শোনো, আমরা তিন বন্ধু কিন্তু কোনোদিনও একসঙ্গে শিকার ধরে খাইনি। তাই ভাবছি আজকে আমরা তিনজন শিকার ধরে একসঙ্গে ভাগাভাগি করে খাবো। কি বলিস তোরা? হ্যাঁ মহারাজ, অনেক দিন ধরে আমিও এটা ভাবছিলাম। কিরে হ্যাংলা, তুই কি বলিস? তোমরা যা বলবে আমিও তাই করব। ঠিক আছে, আজকে তাহলে ঘুমা, কালকে সকাল সকাল শিকারে বের হব। আরে বাহ, কি সুন্দর সকাল! কবে থেকে সকালে শিকার ধরতে আসি না। ওদের থেকে বড় শিকার ধরতে না পারলে আমার যে আর মান সম্মান কিছুই থাকবে না। না না, আমাকে এই জঙ্গলের সব ছাইতে বড় গরু ধরতে হবে। আজ আমি গরু ধরে নিয়ে যাব। দেখি সামনের দিকে যাই আর একটু। আরে ওই তো একটা বড় গরু। আরে বাহ বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আজ বেটাকে ধরে কেল্লা ফতে করে দিব। বাবুরে বাবুরে। আমি কষ্ট করে শিকার ধরবো আর তারা নাকি ভাগাভাগি করে খাবে। ওদের কথা দিয়ে আসলাম, শিকার ধরে নিয়ে যেতেই হবে। দেখি আরেকটু সামনের দিকে যায়। উফ বাহ, কি সুন্দর হরিণ! দেখেই তো জিভে জল চলে আসলো। আজকে এই বেটাকেই ধরি। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। এই এই আহা, চাঁদ উঠেছিল গগনে। আজকে ওরা বড় বড় শিকার ধরে নিয়ে আসবে আর আমি বসে বসে খাবো। আহা, কি মজা! আমি শুধু একটা খরগোশ ধরে নিয়ে যাব। সিংহ মামা, নেকড়ে মামা, তোমরা ধরো বড় বড়, আমি ধরি ছোট ছোট। উফ, কি যে ভালো লাগছে আমার! একটা খরগোশ দিয়ে আজকে সমান সমান ভাগ নিব আমি মামা। আমরা